পাকিস্তান এবং ইরানের মধ্যে যে পিস টক চলছিল, সেই পিস টক এখানে সফল হয়নি এবং জেডি ভ্যান পাকিস্তানের যিনি ভাইস প্রেসিডেন্ট তিনি ফেরত যান এবং ইরানও এখানে তাদের সম্মতি জানায়নি। কারণ পিস টক তাদের মানে দুজনের মধ্যে যে পিস টক হচ্ছিল, একে অপরের যে মতামত তারা গ্রহণ করতে পারেনি। তো এইরকম পরিস্থিতিতে আগামীকাল আমাদের মার্কেটে এর একটা ডাইরেক্ট এফেক্ট পড়তে পারে এবং শুধু আমাদের মার্কেটে নয়, বিটকয়েন, ক্রিপ্টো মার্কেট, গোল্ড, ক্রুড অয়েল সমস্ত মার্কেটে এর এফেক্ট পড়তে পারে। তো চলুন দেখে নেব আমরা কোথায় অপরচুনিটি আছে মার্কেটে কালকের জন্য এবং কালকের জন্য মার্কেট কোথায় রিস্ক আছে। এর আগে আমি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম প্রায় ৮-১০ দিন আগে, যেদিন মার্কেট একদম বটম বানিয়েছিল এবং আমি শেয়ার করেছিলাম যে এটাই হচ্ছে মার্কেটের সাইন যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে কিভাবে বটম বানায়। যারা এখনো ওই ভিডিও দেখেননি তারা ওই ভিডিওটি গিয়ে দেখতে পারেন এবং সেখান থেকে নিফটি প্রায় ১৮০০ থেকে ২০০০ পয়েন্টের মুভমেন্ট দিয়েছে এবং একটানা মুভমেন্ট। যেটা আমি অনেকদিন আগে ধরেই মার্কেটে অবজার্ভ করছিলাম যে যদি এরকম কোনো প্রাইস প্যাটার্ন মার্কেটে তৈরি হয়, তাহলে এখান থেকে কিন্তু এই মুভমেন্টটা মার্কেট দেখাতে পারে। সেই ইন্ডেক্সের মুভমেন্টের সঙ্গে, সঙ্গে শুধুমাত্র যে নিফটি বা ব্যাংক নিফটি নয়, শুধুমাত্র যে মিড ক্যাপ সিলেক্ট এরকম নয়, বেশ কয়েকটি স্টকে, বেশ কিছু সেক্টরে এই মুভমেন্টগুলো আমরা দেখতে পেয়েছি। এখন এই যে ট্রেন্ড চলল, এই ট্রেন্ডের পরে মার্কেটে কি নেগেটিভ সাইডে মুভমেন্ট হতে পারে? যদি নেগেটিভ সাইডে মুভমেন্ট হয়, তাহলে মার্কেটে কতদূর নেগেটিভ সাইডে মুভমেন্ট হতে পারে এবং মার্কেটে কি বাইং আসবে? যদি বাইং আসে তাহলে আবার কোন লেভেল থেকে বাইং আসবে? সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটি পুরো দেখবেন তাহলে বিষয়টি বুঝতে সুবিধা হবে। ইন্ডিয়ান মার্কেটে যদি ওপেনিংয়ে গ্যাপ ডাউন ওপেন হয়, তাহলে গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে মাথায় রাখবেন মার্কেট একটা ভোলাটাইল মুভমেন্ট স্টার্ট করবে। এই ভোলাটাইল মুভমেন্ট যদি হয়, তাহলে উইকনেস যে সেক্টর সবথেকে থাকবে সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর এবং ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, এই দুটো সেক্টরের মধ্যে যদি উইকনেস থাকে বাজারে, তাহলে সেটা ওভারঅল প্রেশার পড়বে নিফটি, ব্যাংক নিফটি দুটোরই উপরে। এবং এর সঙ্গে, সঙ্গে যদি মিডল ইস্টের এই যুদ্ধ বা মিডল ইস্টে যদি এখানে যে ক্রুড অয়েল, এই ক্রুড অয়েলের যদি সাপ্লাইয়ের উপরে ঘাটতি পড়ে, আবার যদি কোনো নতুন কিছু তৈরি হয়, তাহলে সেটা ডাইরেক্ট এফেক্ট পড়বে ক্রুড অয়েলের উপরে। ক্রুড অয়েলের যদি সাপ্লাই কমে যায়, তার এফেক্ট পড়বে এভিয়েশন সেক্টর। এভিয়েশন সেক্টর এবং এর সঙ্গে, সঙ্গে পেইন্ট সেক্টর এবং অয়েল নির্ভর যেসব সেক্টর আছে, সেই সেক্টরগুলোর উপরে কিন্তু একটা নেগেটিভ সাইডে এফেক্ট পড়তে পারে। ক্লিয়ার ট্রেন্ড কিছু থাকবে না, মার্কেটে ভোলাটিলিটি বেশি থাকবে, ফাস্ট মুভ আসবে বাট মুভমেন্ট সাস্টেন করবে না। ছোট সো একটাই কথা বলব, যদি ট্রেড প্ল্যান করতে হয় ইন্ট্রাডেতে, যদি প্রপার সেটআপ আপনার কাছে আসে, সেই সেটআপের বেসিসে আপনি ট্রেড প্ল্যান করুন এবং ছোট, ছোট মুভমেন্ট, ছোট, ছোট টার্গেট ক্যাপচার করুন। সেক্ষেত্রে আপনি বেনিফিটেড হতে পারেন। আদারওয়াইজ এই মার্কেটে কিন্তু লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। অপরচুনিটি মার্কেটে থাকবে গোল্ড, ক্রুড, ক্রিপ্টো, ইভেন আমাদের ইন্ডিয়ান মার্কেট সব জায়গায়। আমি চার্টে একটু করে আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে ইম্পোর্টেন্ট লেভেল আপনি বাছতে পারেন। যদি টেনশন বাড়ে, তাহলে সেটাকে কি হবে? টেনশন বাড়লে ডিমান্ড বাড়বে গোল্ডের। কিন্তু লাস্ট কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি যে যত জিওপলিটিক্স, যত বেশি অবনতি হচ্ছে, যুদ্ধ যত বেশি বাড়ছিল, সেখানে গোল্ডের কিন্তু একটা ফল হচ্ছিল এবং ক্রুড অয়েলের ওখান থেকে রাইজ হচ্ছিল। ক্রুড অয়েলের সঙ্গে জেনারেলি জিওপলিটিক্সের যখন মানুষের ফিয়ার বাড়ে, তখন গোল্ড বাড়ে। বাট এই সিচুয়েশনে আমরা দেখছিলাম যে গোল্ড কিন্তু এই সিচুয়েশনে যত ফিয়ার বাড়ছিল, গোল্ড তত নিচের দিকে আসছিল। সুতরাং ফিয়ার বাড়লে যে গোল্ড বাড়বে, এরকমটিও কিন্তু সম্ভাবনা কম থাকবে কালকের জন্য। তবুও মার্কেটে ইন্ট্রাডে যেভাবে প্রাইস প্যাটার্ন দেখাবে মার্কেট ওপেন হবার পরে, সেভাবে আমরা ট্রেড প্ল্যান করব। ইরান মেইনলি হচ্ছে অয়েল প্রোডিউসার। যদি ইরানের এইসব সমস্ত সমস্যা হয় এবং কনফ্লিক্ট যদি বাড়ে, তাহলে সেখানে সাপ্লাই কিন্তু একটা ফিয়ার থাকবে। আর সাপ্লাই যদি ফিয়ার হয়, সেক্ষেত্রে মার্কেটে শার্প স্পাইক পসিবল। কিসে? না ক্রুড অয়েলের ক্ষেত্রে উপরের দিকে মুভমেন্ট থাকবে এবং সেখানে ভোলাটিলিটিও বাড়তে পারে। অয়েল বাড়লে ইন্ডিয়ান মার্কেটের জন্য একটা প্রেশার অলওয়েজ থাকে। কারণ আমরা অয়েল ইম্পোর্ট করি। অয়েলের প্রাইস বাড়লে ইন্ডিয়াতে ডাইরেক্ট সেটা আ আপনার ব্যাংকিং সেক্টরের উপরে এবং অন্যান্য অয়েল ডিপেন্ডেন্ট সেক্টরের উপরে কিন্তু তার একটা প্রেশার পড়ে।
বিটকয়েনের ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন বিটকয়েনে একটা মিক্সড বিহেভিয়ার। বিটকয়েন গতকাল পর্যন্ত দেখেছিলাম 74,000 পর্যন্ত লেভেল গেছিল। কিন্তু আজকে যদি দেখেন দেখবেন 71,000 বা 70,000 এর কাছাকাছি ট্রেড করছে। তো বিটকয়েন ওই 73,000 থেকে 74,000 রেজিস্ট্যান্স লেভেল। এবারও যখন ওই রেজিস্ট্যান্স লেভেলের কাছে গেল তখন এইরকম নিউজ। দেখুন টাকা কে কামাচ্ছে এই মার্কেটে? ডোনাল্ড ট্রাম্প এবং তার পরিবার। তারাই টাকা কামাচ্ছে। কারণ নিউজ তারা আসার আগে তারা পজিশন বানাচ্ছে এবং নিউজ ডোনাল্ড ট্রাম্পই তৈরি করছে এবং তিনি টুইট করছে। এগুলো বলার কোনো অপেক্ষা রাখে না। সুতরাং এই মার্কেটে আপনাকে ট্রেড করতে গেলে ছোট, ছোট ট্রেড করবেন। নাহলে কিন্তু আপনার এই মার্কেটে যদি লস হয়, এই লসের কিন্তু কোনো কারণ আপনি ফিউচারে পাবেন না। খুঁজে পাবেন না যে কেন লস হয়েছিল? আমি তো ভুল ছিলাম না। কারণ নিউজ আপনাকে উল্টোপাল্টা করে দিয়েছে। সেটআপের বেসিসে ট্রেড করুন। সেটআপের বেসিসে প্রপার স্টপ লস ইউজ করুন। সেখান থেকে ট্রেড করুন। বেশি কোয়ান্টিটি নিতে যাবেন না। মার্কেটে টিকে থাকার চেষ্টা করুন। এই মার্কেটের দিনও শেষ হবে। ফেক ব্রেকআউট, ফেক ব্রেকডাউন, হাই ভোলাটিলিটি কিন্তু এটা নরমাল। সুতরাং ওভার ট্রেড না করে কনফার্মেশন এর জন্য ওয়েট করুন। কনফার্মেশন এলে সেখানে ট্রেডার ট্রেড প্ল্যান করতে পারেন। মাইন্ডসেট অ্যাজ এ ট্রেডার যদি আপনি দেখি, সেখানে হাই লিভারেজ এভয়েড করুন। হাই লিভারেজ যদি আপনাকে নিতে হয় সেখানে ক্রিপ্টো গোল্ডের ক্ষেত্রে সেখানে কোয়ান্টিটি আপনি কম রাখুন। নিউজ টাইমে র‍্যান্ডম এন্ট্রি না করে সেখানে সেটআপ ছাড়া ট্রেড করা যাবে না। করবেন না তাহলে কিন্তু আপনার সেটা ভালোই হবে। মার্কেট এখন লজিক না, মার্কেট চলছে নিউজে। তো নিউজ তো আপনি প্রেডিক্ট করতে পারবেন না, আমিও প্রেডিক্ট করতে পারব না কখন কি নিউজ আসবে। হঠাৎ করে কোনো পজিশন নিয়ে নিলেন, নিউজ চলে এলো, মার্কেট নিচের দিকে বা উপরের দিকে চলে গেল, আপনার পজিশন কাট আউট হয়ে পুরো আপনার অ্যাকাউন্ট খালি হয়ে গেল। এটা সম্ভাবনা কিন্তু মার্কেটে আছে। কাল মার্কেটে স্মার্ট থাকতে চাইলে, যদি আপনি স্মার্ট থাকতে চান, তাহলে স্টে সেফ, ট্রেড স্মার্ট। একটাই কথা বলব। স্মার্ট ট্রেড করুন, ছোট, ছোট ট্রেড করুন। আর সুযোগ এলে তো সুযোগের সদ্ব্যবহার করুন। অপরচুনিটি এলে অবশ্যই আপনি ট্রেড প্ল্যান করুন। আমি নিজে নিউজ ট্রেডার না হলেও নিউজ ডেতে আমি ট্রেড প্ল্যান করব সেটআপের বেসিসে। যদি নিউজ ডেতে আপনি সেটআপ ট্রেড করতে যান, হিরো হতে চান, তাহলে কিন্তু সেখানে আপনার লস কিন্তু হওয়ার সম্ভাবনা অনেক বেশিই থাকবে। তো চলুন আমি একটুখানি চার্টে আপনাদের সঙ্গে দেখাই যে চার্টের সিচুয়েশন কি বলছে মার্কেটে এখান থেকে। নিফটি, ব্যাংক নিফটি এবং যে বিভিন্ন স্টকের কথা বলা এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে খুব মুশকিল। কালকে স্টক যেমন সেটআপ দেবে তার বেসিসেই আমি ট্রেড প্ল্যান আপনাদের সঙ্গে করতে পারবো। তার বেসিসে আমি আপনাদের সঙ্গে গাইড দিতে পারবো। যেহেতু আমি ইন্ট্রাডেতে আমার প্রাইভেট গ্রুপে আমি থাকি, ওখানে বিভিন্ন ট্রেড প্ল্যান থাকলে ওখানে আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করতে থাকবো। নিফটিতে যদি আমরা দেখি, দেখুন প্রথমেই আমি যদি নিফটিকে দেখি, আমি নিফটির চার্ট ওপেন করছি এখানে। এটা হচ্ছে নিফটির ডেইলি চার্ট। আমি ডেইলি চার্টই ওপেন করছি। নিফটি দেখুন এই যে লো, এই দিন আমি ভিডিও বানিয়েছিলাম। এর পরের দিন বা এই দিন আমি ভিডিও বানিয়েছিলাম। বলেছিলাম ডিটেইলসে 17 মিনিটের ভিডিও আছে, দেখতে পারেন আপনারা গিয়ে। আ এই ভিডিওতে আমি বলেছিলাম যে কিভাবে মার্কেটে লো তৈরি হয় এবং সেগুলো সবগুলো আমি অনেকদিন পর এখানে পেয়েছি এবং এই লেভেল থেকে মার্কেট যদি দেখেন 1800 পয়েন্টের মুভমেন্ট হয়েছে। নো ডাউট মার্কেট এখন 24,000 লেভেলের উপরে এবং সেখানে শেয়ার করেছিলাম 23,000 থেকে 23,100 লেভেল মার্কেটের জন্য নেক্সট রেজিস্ট্যান্স লেভেল। যদি এই লেভেলকে মার্কেট ব্রেক করে তাহলে মার্কেট এখান থেকে 24,000 লেভেল পর্যন্ত যেতে পারে এবং সেই লেভেল পর্যন্ত মার্কেট গেছে। এবার মার্কেটে যে নিউজ আছে, যদি কালকে বড় গ্যাপ ডাউন ওপেন হয় তাহলে আমার জন্য এখন ইম্পোর্টেন্ট লেভেল থাকবে 23,500, 23,450। দেখুন এই যে লেভেল, এই লেভেল যদি মার্কেট কোনো কারণে ব্রেক করে যায়, তাহলে এখান থেকে মার্কেটে আরো 200-250 পয়েন্টের মুভমেন্ট, যেটা 23,100 থেকে 23,200 লেভেল পর্যন্ত মার্কেট আসতে পারে। বাট মাথায় রাখবেন এই লেভেলে যদি মার্কেট আসে, এখানে আমি পার্সোনালি, আমি কোনো বাইং সাইড রিকমেন্ডেশন করছি না। আমি পার্সোনালি এই লেভেলে বাইং সাইডে ট্রেড প্ল্যান করব। ঠিক আছে? এই লেভেল যদি মার্কেট আসে, এই লেভেলে আসে, এই লেভেল যদি আসে, আমি পার্সোনালি বাইং সাইডে প্ল্যান করব। যদি মার্কেট এই লেভেল থেকে রিভার্স নেয় তাহলে দেখব। আর যদি মার্কেট এখান থেকে ছোটখাটো মুভমেন্ট দেয়, এই লেভেলকে ব্রেক না করে, তাহলে ওয়েট করব কখন এখানে 24,030, 24,050 এর লেভেলকে ব্রেক করছে, সেক্ষেত্রে আমি উপরের দিকে ট্রেড প্ল্যান করব। নিচে এলে দেখুন 24,450 থেকে 24,500 লেভেল সাপোর্ট লেভেল থাকবে। যদি ওই লেভেলও ব্রেক করে আরো 200-250 পয়েন্টের মুভমেন্ট নিচের দিকে দেখাতে পারে। যেহেতু একটা অনিশ্চয়তা মার্কেটের মধ্যে আবার দেখা যাচ্ছে, যেহেতু পিস স্টক এখানে সংগঠিত হয়নি, নেক্সট নতুন আবার টুইট আসবে, নতুন আবার সমস্যা ক্রিয়েট হবে, তো সেখান থেকে দেখা যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখুন, ব্যাংক নিফটি মাথায় রাখবেন, ব্যাংক নিফটিও সেম লেভেল। ব্যাংক নিফটি একটা ইম্পর্টেন্ট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে ব্যাংক নিফটি এবং এই লেভেলটা যদি আপনি দেখেন,
এই 4 ঘন্টার চার্টে ব্যাঙ্ক নিফটি 200 মুভিং এভারেজের উপরে ট্রেড করছে। যদি ব্যাঙ্ক নিফটি এই লেভেলের উপরে সাস্টেন করে, মানে 56,200 লেভেল, 56,200-250 লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি এখান থেকে ব্রেকআউট হয়, তাহলে এখান থেকে ব্যাঙ্ক নিফটি 500-700 পয়েন্টের মুভমেন্ট দেখাবে। কিন্তু যদি ব্যাঙ্ক নিফটি কোনো কারণে দেখেন যে 55,000 লেভেলের নিচে ট্রেড করতে স্টার্ট করছে, তাহলে 54,700, দেন যদি ব্রেক করে তাহলে 57,500, 57,200 পর্যন্ত, 57,500, 53,700 লেভেল দেখাতে পারে নিচের দিকে। এক্সট্রিম লেভেল গেলে 53,000 লেভেল দেখাতে পারে, এবং এই লেভেলে যদি আসে, এই লেভেলে এলে আমি আবার লং সাইডে প্ল্যান করার চেষ্টা করব, অবশ্যই প্রাইস প্যাটার্ন দেখে। ইন্টারডে স্টক যদি দেখতে হয়, তাহলে 2-3টে স্টক আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই স্টকগুলোর উপরে আগামীকাল নজর রাখতে পারেন, এবং সেই স্টকগুলোর মধ্যে ফার্স্ট যে স্টক আসবে সেটা হচ্ছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। দেখুন, এই স্টকগুলো কালকে চলবে কি চলবে না বলা খুব মুশকিল, কিন্তু যদি আপনি ট্রেড নেন এই স্টকে, তাহলে কিন্তু কিছু লেভেল মেনটেন করুন। 3290 এই লেভেলের উপরেই লং সাইডে প্ল্যান করা যাবে, 3290, তার আগে নয়। আর নিচের দিকে যদি আসে, আমি সেল সাইডে প্ল্যান করব না। তাহলে এখান থেকে উপরের দিকে গেলে 3340 থেকে 3360 লেভেল পর্যন্ত দেখাতে পারে, ঠিক আছে। নেক্সট যদি একটা ইম্পর্টেন্ট স্টক দেখি, সেটা আপনি এর সঙ্গে মারুতিকেও কম্পেয়ার করতে পারেন। এরও চার্ট প্যাটার্ন খারাপ লাগছে না। মারুতি, দেখুন মারুতিও একই রকম। যদি মারুতি এখান থেকে 13,800 লেভেলকে ব্রেক করে, তাহলে এখান থেকে উপরের দিকে মুভমেন্ট দেখালে 13,900 থেকে 14,000 লেভেল পর্যন্ত দেখাতে পারে। বাট কালকের যেহেতু নিউজ আছে, স্টকগুলো চলবে কিনা বলা খুব মুশকিল। টরেন্ট পাওয়ার একটা স্টক আছে, টরেন্ট পাওয়ার বলে একটা স্টক, এই স্টকটার উপর নজর রাখুন। এই স্টকটাও কিন্তু এখান থেকে ভালো মুভমেন্ট দিতে পারে। যদি স্টক এখান থেকে 1483 লেভেলকে ব্রেক করে, দেন হাইকে যদি ব্রেক করে, তাহলে 1400, 1500 এবং 1500 পরে 1523 পর্যন্ত একটা লেভেল দেখাতে পারে। স্টকগুলো ওয়াচ লিস্টে রাখুন, চলবে কি চলবে না সে পরের কথা। আপনারা সেটআপ বুঝে এখানে কাজ করতে পারেন, ঠিক আছে। আমি জাস্ট শেয়ার করলাম। আমার ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন, আর বন্ধু-বান্ধব যারা স্টক মার্কেটে কাজ করে তাদেরকেও শেয়ার করবেন, আর কমেন্ট করবেন আপনাদের কি মনে হচ্ছে মার্কেট এখান থেকে কোথায় যাবে। এই যে নিউজের বেসিসে মার্কেটে কি হতে পারে। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।